আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সালাউদ্দিন আহমেদ। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু সঠিক জানতে পেরেছি, এই জন্য আপনাদেরও এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমার দুটি প্রশ্ন। এক, ইউটিউবে আপনি একজন মাওলানার কথা উল্লেখ করেছেন। তিনি তার ওয়াজে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনোদিন আলেমদের কষ্ট দিও না, যদি পারো তোমরা আলেম হও, আলেম যদি নাও হতে পারো তবে তালেবে এলম হও, তালেবে এলম না হতে পারলে গাট্টি বস্কা লইয়া একটা চিল্লা দাও। এভাবে তিনি আরও অনেক কথা বললেন। আমার প্রশ্ন হলো, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে এভাবে চিল্লা দিতে বলেছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনি প্রশ্ন করেছেন যে কোনো আলেম তার বক্তব্যের মধ্যে বা ওয়াজের মধ্যে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হয়তো আলেম হও, আলেমদের কষ্ট দিও না, অথবা তালেবে ইলম হও, অথবা যদি তালেবে ইলম না হতে পারো তাহলে গাট্টি বুসকা নিয়ে চিল্লা দাও। প্রথম কথা হচ্ছে, চিল্লার যে বক্তব্যটি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিনা, না এই আলেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যারোপ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চিল্লার এই পদ্ধতি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী যুগ, তাবিদের যুগ, তাবিদের পরবর্তী যুগ, তবে তাবিনদের যুগ, এরপরে তবে তাবিনদের পরবর্তী সময় আইম্মাতুল ইজতিহাদের যুগ, মানে এর পরবর্তী সময়, মানে আমরা জানি যে উমাইয়া আব্বাসীয় খেলাফতের যুগ, এর পরবর্তী সময় ওসমানী খেলাফতের যুগ। মানে কোনো যুগেই মূলত ওসমানী খেলাফত শেষ হওয়া পর্যন্ত এই মানে গাট্টি বুসকা নিয়ে যে চিল্লার কথা বলছেন, এই গাট্টি বুসকার চিল্লা ছিল না। এটি তো সেদিন, মানে সেই 41-40 খ্রিস্টাব্দের কথা, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিষয়। জি, মানে 1940-41 মূলত এটি চালু হয়েছে। মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটি আবিষ্কার করেছেন। সুতরাং যে বন্ধু মানে এই বক্তব্য দিয়েছেন, তার উচিত ছিল মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ধরনের মিথ্যাচার না করে জিনিসটি মানে অন্যভাবে বলা। সুতরাং এটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করে বলেন, তাহলে কিন্তু আল্লাহ নবীর উপর তিনি মিথ্যাচার করেছেন, মিথ্যারোপ করেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ। বরং এই কবিরা গুনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করলো, মিথ্যাচার করলো, মানে আমার নামে মিথ্যা কথা উঠিয়ে দিল, মিথ্যা কথা বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন মানে জাহান্নামের মধ্যে তার স্থান নির্দিষ্ট করে নেয়, তার স্থান সেখানে জেনে নেয়, কারণ তার স্থানটা জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই বন্ধু এভাবে বক্তব্য দেওয়াটি তার জন্য উচিত হয়নি। এই মর্মে একটি হাদিস ইহয়া সুনানের মধ্যে, ইহয়া উলুমুদ্দিনের মধ্যে সংকলন করেছেন আবু হামিদ আল গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা। সেটি হচ্ছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়ালা তাকুন রাবিআ। যে তুমি হয়তো আলেম হও, অথবা শিক্ষার্থী হও, অথবা তুমি শ্রোতা হও, মানে আলেমদের কাছে শ্রবণ, জ্ঞান চর্চায় থাকো। ওয়ালা তাকুন রাবিআন, চতুর্থ ব্যক্তি হও না। ইলমের ক্ষেত্রে মূলত
মানে এটা সুন্দর একটি নির্দেশনা। কারণ হলো ইলম অর্জনের জন্য মানে আলেমদের অবশ্যই ইলম অর্জন করেই আলেম হতে হবে। আর ইলম অর্জন করতে হলে অবশ্যই আপনাকে তালেবে ইলম হতে হবে। আর তালেবে ইলম এবং ইলম অর্জনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আলেমদের কাছে গিয়ে ইস্তেমা করতে হবে, শুনতে হবে, তাদের সোহবতে যেতে হবে। এটা মানে এই তারতীব ঠিক আছে, এই বক্তব্যও ঠিক আছে, কিন্তু এই হাদিসের সনদ না। হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এর সনদ দাঈফ, দুর্বল, গ্রহণযোগ্য নয়। বরং আমরা যদি দেখি জামিউল ইলম, জামিউ ফাদলিল ইলমি ওয়া বায়ানিহি, এই হাদিসের মধ্যে এই কিতাবের মধ্যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই রওয়ায়াতগুলো উল্লেখ করেছেন। অনেকগুলো রওয়ায়াত এই মর্মে উল্লেখ করেছেন। সবগুলো রওয়ায়াত সনদের দিক থেকে বিতর্কিত। মানে হাদিসের দিক থেকে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই বিষয়কে সম্পর্কিত করার সামান্যতম সুযোগ নেই, যেহেতু সনদের দিক থেকে এগুলো নিয়ে বিতর্ক রয়েছে। যখনই এ ধরনের কোনো বক্তব্য সনদের দিক থেকে মানে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে, তখন ওয়াজিব হচ্ছে মূলত থেমে যাওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত না করাটাই উত্তম। তার সাথে যুক্ত না করা উত্তম। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা বা যুক্ত করাই হচ্ছে মানে ওই যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে নিজের স্থান যেন নির্দিষ্ট করে নেয়, নিজের স্থানকে জাহান্নামের মধ্যে তৈরি করে দেখে নেয়। সুতরাং এই কাজটি করার মানে এই সুযোগ এখানে নেই। কিন্তু বক্তব্যটি আমরা সাধারণভাবে বলতে পারি, হাদিস নয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমরা এটা অভিজ্ঞতা লব্ধ, তোমরা মানে আলেমদের সাথে সম্পর্ক রাখো, মানে তালেবে ইলম হও, ইলম অর্জন করার জন্য চেষ্টা করো, অথবা ইলম শুনো, তাহলে এইটি তোমাদের জন্য উত্তম কাজ হবে, কোনো সন্দেহ নেই। মানে আলেমদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি কাউকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা না করা হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এই কাজটি মানে গর্হিত বা নিষিদ্ধ ব্যাপারটি এমন নয়। এর বক্তব্যের মধ্যে কোনো ধরনের গর্হিত কিছু নেই, মানে কিন্তু হাদিস হিসেবে চালিয়ে দিয়ে আবার এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করে কথা বলা, যে গাঁটটি বুসকা নিয়ে বের হয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায় বের হয়ে যাওয়ার জন্য বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কিন্তু বড় ধরনের মিথ্যাচার। খবরদার, কোনো ভাই যদি করে থাকেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে প্রত্যাবর্তন করুন, ফিরে আসুন। তার এই কাজটি গর্হিত কাজ, তিনি গুনাহের কাজ করেছেন, এবং এই কাজটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত আমলের ব্যাপারে জাহান্নামের কথা বলেছেন, মানে এই ধরনের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। খবরদার কেউ এই ধরনের বক্তব্য দেবেন না, যিনি দিয়েছেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন। ভাই সালাউদ্দিন আহমেদ, আপনি আরও লিখেছেন, ইউটিউবের আরেকটি ওয়াজে শুনলাম হযরত আদম ইসলাম ও হাওয়া ইসলামের বিয়ে নাকি বেহেশতের মধ্যে আল্লাহ নিজে পড়িয়েছেন। সে সময় বিয়ের মধ্যে যে খুতবা অনুষ্ঠিত হয় তা নাকি আল্লাহ নিজে পড়েছেন। বিষয়টি কোরআন হাদিসের আলোকে একটু বুঝিয়ে বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেন নাই, একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এগুলো সব যা বর্ণনা করা হয় থাকে সবগুলো ইসরাইলিয়াত, মানে ইসরায়েলের গালগল্প, কিচ্ছা কাহিনী, এগুলো এছাড়া আর কিছুই নয়। আর সেগুলো ওয়াজ মাহফিলের মধ্যে পাবেন। সেগুলো আগে মানে ওই আমাদের গ্রামেগঞ্জে যে সমস্ত শীতকালীন যে ওয়াজ মাহফিল রয়েছে, মানে ওয়াজ শিল্পীদের মধ্যে মানে কসাস গল্পকার যারা আছে তাদের বিনোদনের জন্য তাদের মধ্যে এগুলো প্রচলিত ছিল, এবং এগুলো পাওয়া যেত। কিন্তু এখন ওই জিনিসগুলো আবার শেষ পর্যন্ত ইউটিউবে চলে আসছে। কারণ হলো ওই ওয়াজ শিল্পীরা নিজেদের প্রচারণার জন্য এখন ইউটিউব যেহেতু একটা মাধ্যম, এবং এটা তো এমন মাধ্যম যে যদি এখানে মানে বড় ধরনের কোনো একটা ইনভেস্ট করার প্রয়োজন হতো, তাহলে কিন্তু অনেকে সেটা করতো না। যেহেতু একটা ওপেন একটা মাধ্যম, এখন যে কেউ, যেখানে কোনো নিয়ম নীতি নেই, মানে যে কেউ মানে খাহেশ মতো এর মধ্যে তার বক্তব্য দিয়ে দিচ্ছেন, আর সেগুলো অনেকেই দেখা যাচ্ছে যে সেগুলো শুনছেন। সুতরাং এই ধরনের বক্তব্য যিনি দিয়েছেন তিনি আসলেই কোনো ধরনের তাহকিক ছাড়া বক্তব্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা বর্ণনার মাধ্যমে এটি আমরা জানতে পারিনি যে আল্লাহ রাব্বুল আলামিন খুতবা দিয়েছেন জান্নাতের মধ্যে বিয়ে হয়েছে, এ ধরনের বক্তব্য আমরা জানতে পারিনি। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতান আহমদ, লিখেছেন, ইসলাম কি রাজতান্ত্রিক শাসন পদ্ধতি সমর্থন করে? যদি না করে তাহলে মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ইমামগণ এর বিরোধিতা না করে কি কোনো অপরাধ করছেন?
ধন্যবাদ। এবারকে তিনি প্রশ্ন করেছেন যে ইসলাম কি রাজতান্ত্রিক মানে শাসনকে অনুমোদন দেয় কিনা বা সমর্থন করে কিনা। যদি সমর্থন না করে থাকে তাহলে মসজিদুল হারাম, মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামগণ এর বিরোধিতা করছেন না কেন? এই কাজটি কি গর্হিত হচ্ছে না, অপরাধ হচ্ছে না? প্রথম কথা হচ্ছে রাজতন্ত্র কী জিনিস, বা এই যে মানে বিভিন্ন মানে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো মানে এগুলোর মূল হাকিকতটা কি, এটা আমাদেরকে জানতে হবে। মানে এগুলো হচ্ছে মূলত মানে সরকার অথবা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য একটা পদ্ধতি, ওসিলা, মাধ্যম, সিস্টেম। মানে কোন সিস্টেমে আপনার এখানে সরকার প্রতিষ্ঠিত হবে, সেটি কি গণতান্ত্রিক সিস্টেমে, মানে লোকদের ভোটের মাধ্যমে, নাকি রাজতান্ত্রিক সিস্টেমে, মানে রাজ পরিবার থেকে মানে পরস্পরকে মানে নিয়োগ দেওয়ার মাধ্যমে, ইস্তেখলাফের মাধ্যমে একজনের পরে আরেকজন স্থলাভিষিক্ত হবে, মানে এভাবে, নাকি কোন পদ্ধতি? এইটি হলো সিস্টেম। ইসলামী শরীয়তের মধ্যে এই যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটা মানে নির্বাচন পদ্ধতি বা মানে শাসন মানে মানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার নির্বাচন যে পদ্ধতি রয়েছে, এই নির্বাচন পদ্ধতির মধ্যে মানে এই সকল পদ্ধতি ইসলামের মধ্যে বৈধ, হারাম কিছুই নেই। কারণ ইসলাম এটাকে মানে হারাম করতে হলে, হারাম বলতে হলে অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে। এই ধরনের কোনো দলিল কারো কাছে নেই, মানে না কোরআনের মধ্যে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, এখানে হারাম কিছুই নেই। রাজতন্ত্র কোনো মানে আদর্শিক মতবাদ নয়, কোনো আদর্শিক মতবাদ নয়। যেমন অন্যান্য মতবাদগুলো, কিছু কিছু মতবাদ আছে যেগুলো আদর্শিক মতবাদ। যদি আদর্শিক মতবাদ হয়ে থাকে তাহলে কিন্তু সেটি যদি ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটি হারাম হবে। খেয়াল রাখতে হবে যে এটি হচ্ছে ওসিলা, মাধ্যম। তাই এটাকে হারাম বলতে হলে শরীয়তের দলিল আমাদের জানতে হবে যে মানে শরীয়ত আসলে এই ধরনের কিছুকে হারাম করেছেন কিনা। বরং আমরা দেখতে পাবো যে না, শরীয়তের মধ্যে এই ধরনের বিষয়কে, শরীয়তের মধ্যে হারাম তো দূরের কথা, বরং মানে বিভিন্ন রাজাদের বিষয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উল্লেখ করে দিয়েছেন। বরং সূরা বাকারার মধ্যে আপনি যদি আসেন দেখবেন, ইন্নাল্লাহা বা'আসা লাকুম তালুতা মালিকান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে রাজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে। তালুত এবং জালুতের সময় মানে বনি ইসরাইল যখন নির্যাতিত হচ্ছিল, জালুতের অধীনে, জালুত এবং জালুত বাহিনীর অধীনে বনি ইসরাইল যখন নির্যাতিত হচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে মানে রাজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে মানে রাজা হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে, কোরআনের মধ্যে বলা হয়েছে, কোরআনের মধ্যে। এরপর যেটা হচ্ছে সেটা হলো এই, তারপরে মানে আল্লাহর একজন নবী, মানে যাকে কিতাব দেওয়া হয়েছে, নবী এবং রসুল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালুতের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করতে বলেছেন জালুতের বিরুদ্ধে। ফাকাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করেছে যুদ্ধের মধ্যে, এবং জালুতের উপর বিজয় লাভ করেছে তালুত বাহিনী। এটি কোরআনে কারীমের আপনি সূরা বাকারার মধ্যে পড়লে বিস্তারিত ঘটনা জানতে পারবেন। সুতরাং মানে আমরা কিন্তু মানে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে রাজতন্ত্রের কথা শুনলেই আমরা অনেকে মনে করে থাকি যে মানে রাজতন্ত্র বলতেই এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। না, এ ধরনের বক্তব্য যিনি দিয়েছেন তিনি আসলে গর্হিত বক্তব্য দিয়েছেন, শরীয়তের বিধান মানে বা দলিলের ভিত্তিতে তিনি বক্তব্য দেননি। দ্বিতীয় নম্বর এখানে একটি পয়েন্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজতন্ত্রের এই ধারাবাহিকতায় যদি সেটা স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয় এবং নাগরিকদের হক উপেক্ষা করে সেখানে যদি আদল না থাকে, ইনসাফ না থাকে, সেখানে যদি জুলম প্রতিষ্ঠা হয় এবং জুলুম করা হয় থাকে, তাহলে এই কাজটি মানে সমস্ত তন্ত্রের মধ্যেই হারাম। এটা ইসলামের মধ্যেও হারাম, কোনো সন্দেহ নেই, এটা যেই তন্ত্রেই হোক না কেন। কারণ নাগরিকদের অধিকার নিশ্চিত করা এটি মূলত রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন, সরকারের যে মানে গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। নাগরিকদের উপর কোনোভাবেই জুলুম করা যাবে না, জাস্টিসের বিপরীত কোনো কাজ করা যাবে না। এক্ষেত্রে যদি জাস্টিসের বিপরীত কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই তিনি হারাম কাজে লিপ্ত রয়েছেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা লক্ষ্য করি, আমরা দেখি সৌদি আরবে, আমরা দেখতেছি সৌদি নাগরিক যারা রয়েছেন, মানে শুধু সৌদি আরবের কথা যদি আমরা সুস্পষ্টভাবে বলি, মানে তাহলে আপনি দেখবেন যে সেখানে নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে, এবং নাগরিকদের জন্য মানে ইসলামের যে বিধান রয়েছে শরিয়া কোর্ট অনুযায়ী, মানে শরিয়া কোর্টে গিয়ে আপনি
আপনি নাগরিক অধিকার পাওয়ার জন্য, একেবারে ইনসাফ ভিত্তিক ফয়সালা পাওয়ার জন্য মানে সর্বোচ্চ পর্যায়ের ওলামায়ে কেরামদেরকে নিয়ে তাদেরকে কাজী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সেখানে কোরআন হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করতেছেন, কোরআন হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করতেছেন, শরিয়া কোর্ট রয়েছে। আর সেক্ষেত্রে মানে কোনো ধরনের জুলম যাতে না হয়ে থাকে, মানে এর জন্য যত প্রকার ব্যবস্থা রয়েছে সকল প্রকার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে কি কারণে মানে মসজিদুল হারামের ইমামগণ অথবা মসজিদ নবীর ইমামগণ মানে সৌদি আরবের মানে সরকার যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার বিপক্ষে বা বিরুদ্ধে তার অবস্থান নেবেন এবং তার বক্তব্য দিবেন? মানে ইসলামী শরিয়া অনুযায়ী এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী শরিয়াতে এই ধরনের কোনো বক্তব্য নেই। যদি কোনো মন্দ কাজ, গর্হিত কাজ, অন্যায়ের কাজ হয়ে থাকে অবশ্যই তারা সেক্ষেত্রে তারা বক্তব্য দিবেন, কিন্তু তাদের বক্তব্য হতে হবে নসিহত। ইমামদের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য হয় সেটা নসিহত হতে হবে। আর নসিহতের পদ্ধতি হচ্ছে মূলত তাকে ব্যক্তিগতভাবে সংশোধনের জন্য তাকে সে ব্যাপারে সতর্ক করা। নসিহতের মানে পদ্ধতি এমন নয় যে আপনি বক্তব্য দিয়ে মানুষদেরকে উস্কানি দিবেন। মানুষদেরকে উস্কানি দেওয়া এটাকে নসিহত বলা হয় না ইসলামী শরীয়তের মধ্যে, বরং এটি ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত কাজ। ইসলামী শরীয়তের মধ্যে এটা হচ্ছে ইসারাতুল ফিতনা, ফিতনা সৃষ্টি করার কাজ। ফিতনা সৃষ্টি করার কাজ ইসলামী শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয় না, বরং ফিতনাকে ইসলামের মধ্যে আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনাটা হচ্ছে মানে হত্যাযজ্ঞের চেয়েও জঘন্য ভয়াবহ অপরাধ। তাই এই কাজে মূলত ইমানদার ব্যক্তিগণ নিজেদেরকে লিপ্ত করবে না, বরং উচিত হচ্ছে ইমানদার ব্যক্তিগণের সুন্দরভাবে নসিহত করে সংশোধনের জন্য সংশোধন দিকে মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে ভুল ত্রুটি বিচ্যুতি যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে নসিহত করবে। নসিহত সকলের জন্য, এই নসিহত সরকারের জন্য রয়েছে, নসিহত জনগণের জন্য রয়েছে, নসিহত আল্লাহ এবং তার রাসূলের জন্য, নসিহত কোরআনের জন্য, সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতের কথা বলেছেন। সেই কল্যাণকামিতা সকল ক্ষেত্রে মূলত এর পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। বাকি আপনি যে পদ্ধতি বলেছেন সে পদ্ধতি শুদ্ধ নয়। এজন্য মূলত হারামাইনের ইমামগণ যারা আছেন, মসজিদে হারামের ইমাম অথবা মসজিদ নববীর ইমাম, তারা মূলত ইসলামের শরিয়া সম্পর্কে জ্ঞান রাখেন। এজন্য তারা এই ধরনের বিচ্যুত পথ বা পদ্ধতির অনুসরণ করেন না, যেটি মূলত ইসলামী শরিয়া অনুমোদন দেয় না। রাজতন্ত্র আর রাজতান্ত্রিক শাসন এগুলো তো শব্দ শব্দ কোথায় যুক্ত হলো, কিভাবে যুক্ত হলো, সেটা হলো প্রণিধানযোগ্য বিষয়। এখন আমরা যে ইতিহাস পড়েছি, রাজতান্ত্রিক ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে, সেখানে একটি চিত্র এরকম, যিনি রাজা হয়েছেন, সব সার্বভৌম ক্ষমতা তার, তিনি যা বলবেন সেটা আইন, কিং কখনো ভুল করতে পারেন না। তো এই যে রাজার ইচ্ছায় সব কিছু হবে, রাজার ইচ্ছায় সব কর্ম হবে, তিনি যা বলবেন সেটা আইন, এটাও ইতিহাসের মধ্যে একটি রাজতন্ত্রের দৃষ্টিভঙ্গি। সেখানে আল্লাহর প্রসঙ্গ আসবে না, রাসূলের প্রসঙ্গ আসবে না, শরিয়ার প্রসঙ্গ আসবে না। এটাও রাজতন্ত্রের একটা চিত্র। ইতিহাসে দেখেছি আমরা এরকম রাজার অস্তিত্ব ইতিহাসের বইতে ছিল। আর আমরা যারা মুসলিম, তাদের তো মুসলিম হওয়ার তো কিছু শর্ত আছে। তো সেখানে তো স্রষ্টার বিধান মেনে আমাদের চলতে হবে, এবং স্রষ্টার বিধান কি সেটা কীভাবে প্রয়োগ হবে সেক্ষেত্রে তো আমাদের পরামর্শ করতে হবে, এবং সেখানেও যদি আমাদের কোনো মত পার্থক্য হয়, মতদ্বন্দ্ব হয়, সেক্ষেত্রে আমাদের আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে যেতে হবে, একটি বিষয়। সমস্যা হলো আমরা বিভিন্ন বই পড়ে বিভিন্ন চিত্র দেখে এগুলো আমরা যখন মিশ্রণ ঘটিয়ে ফেলে আলাদা না করতে পারি, তখন বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, প্রশ্নের বিভ্রান্তির কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, যখন ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা মানে বাদশাহ আব্দুল আজিজ যখন সৌদি আরবের মানে ক্ষমতা দখল করেন, তখন তিনি কোরআনে কারীমকে দেখিয়ে বলেন যে এটাই হচ্ছে আমার মূল। সুতরাং মানে আন্দাজের উপর বক্তব্য দিয়ে মানে যদি কেউ মানে সেখানে বিরোধিতা করার জন্য চেষ্টা করেন, তিনি আসলে বিভ্রান্ত করছেন, অথবা তিনি ইসলাম থেকে মানুষদেরকে মানে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করছেন। শুধু শব্দ দিয়ে আজকের দিন পর্যন্ত, শুধু শব্দ দিয়ে কাউকে চিহ্নিত করা যাবে না, তার কাজ দিয়ে তাকে চিহ্নিত করতে হবে। এবং আজকের দিন পর্যন্ত মূলত কোরআনই হচ্ছে মূলত সেখানে একমাত্র লিখিত দস্তুর, লিখিত সংবিধান, সেখানে আর ভিন্ন লিখিত কোনো সংবিধান নেই। সুতরাং এই বিষয়গুলো যদি কেউ না বুঝেন, তিনি বুঝে নেওয়া দরকার। মূলত বিরোধিতার জন্য বিরোধিতা নয়, ইসলাম সম্পর্কে বুঝে, কোরআন সম্পর্কে বুঝে এবং বর্তমান সৌদি আরবের রাজতান্ত্রিক অবস্থা সম্পর্কে বুঝে বক্তব্য দেওয়া হচ্ছে মূলত ইমানদার ব্যক্তিদের, সচেতন ব্যক্তিদের দাবি।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা রাজতন্ত্র, রাজনৈতিক শাসন নিয়ে প্রশ্ন পেয়েছি। এগুলো তো শব্দমালা। আসলে শব্দমালা প্রয়োগের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে আমরা কোথায় প্রয়োগ করছি, কিভাবে প্রয়োগ করছি। যিনি যে কাজ করেন সে কাজের আলোকে, কাজের নিরিখেই আমাদের তাকে মূল্যায়ন করতে হবে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।